নিজস্ব ভরসা, জগন্নাথ দেবী ভরসা, পুরী বলে কথা, ভিড় তো হবে। ঘড়ির কাটায় 8টা বেজে 6, টান উত্তেজনা, ব্যাকে ঢুকছে 409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। জগন্নাথ পুরী জগন্নাথ ধামের নাম অনুসারে কিন্তু এই ট্রেনটা, এবং পুরী যাওয়া সব থেকে পপুলার ট্রেনও কিন্তু এই ট্রেনটা, তবে নতুন ভাবে নতুন সাজে। বন্ধুরা চলে এসেছি পুরীতে, আর একদম স্বর্গদ্বার সি বিচের সামনে। এই হচ্ছে আজকের আমাদের রুম, আর এই রুমের প্রাইস শুরু হচ্ছে কিন্তু 830 টাকা। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। গন্তব্য আর জগন্নাথ ধাম পুরী। 2025-এ নতুন ভাবে নতুন রূপে আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে। বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে সর্বপ্রথম যাব শালিমার। শালিমার এমন একটা স্টেশন, একটু যাওয়াটা কিন্তু প্রবলেম থাকে। হাওড়া কিংবা শিয়ালদাতে আসাটা যত সহজের, তবে শালিমার যাওয়াটা কিন্তু একটু কঠিন। তবে এখান থেকে শালিমার যাওয়ার সব থেকে বেস্ট উপায় হচ্ছে তোমরা এখান থেকে কিন্তু ট্যাক্সি করেও চলে যেতে পারো, আদারওয়াইজ ক্যাবে করেও চলে যেতে পারো। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে বেরোলেই তোমরা এরকম ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে। সমস্ত প্রিপেড ট্যাক্সিও রয়েছে এবং নর্মাল ট্যাক্সিও রয়েছে, একের পর এক ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও তোমাদের দেখিয়ে নিই, ওইখানে রয়েছে কিন্তু যাত্রী সাথীর কাউন্টারও রয়েছে। সমস্ত ট্যাক্সি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই ট্যাক্সিগুলোই কিন্তু তোমাদের শালিমার অবধি নিয়ে চলে যাবে। তোমাদের বলে রাখি, তোমরা যদি রিজার্ভে যাও তাহলে ওই 300 টাকা মতো লাগবে, আর মোটামুটি যদি তোমরা শেয়ারে যাচ্ছ তাহলে আমাকে 200 বলেছিল, আমি 100তে বলাতে একজন দাদা কিন্তু রাজি হয়ে গেছে। এছাড়াও তোমরা কিন্তু ক্যাবে চলে যেতে পারো, উবের রয়েছে, ওলা রয়েছে, তাতে কিন্তু তোমরা বুক করে নিতে পারো। ওই উবের ওলাতে তোমাদের মোটামুটিভাবে 260 থেকে 70-এর মধ্যে কিন্তু হয়ে যাবে। চলে এলাম শালিমার স্টেশনে। সময় লাগলো আমার ওই 35 মিনিট মতো। তোমাদের বলে রাখি, তোমরা একটু সময় নিয়েই এগোবে, কারণ এটা কিন্তু একটা রিপোর্ট স্টেশন। এখানটা আসা কিন্তু মুশকিল। হাওড়াতে সহজে পৌঁছে যাওয়া গেলেও শালিমারে আসাটা কিন্তু একটু চাপের হয়ে যায়। 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের দিয়ে দিয়েছে 8টা বেজে 35 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম শালিমার স্টেশনে, আর এই মুহূর্তে 1 নম্বর দাঁড়িয়ে আছে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। জগন্নাথের নাম অনুসারে যে ট্রেন, তবে এটা কিন্তু নতুন রূপে নতুন সাজে। এতদিন এটা কিন্তু আইসিএফ কোচ ছিল, আজকে যা দেখতে পাচ্ছি এলএসবি ঢুকেছে। তোমরা এখন গেলে আর আইসিএফ কোচ দেখতে পাবে না। তোমাদের যাদের শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসের টিকিট কাটা রয়েছে তারা কিন্তু এই ঝাঁচকচকে ট্রেনটাই পাবে। তবে এই ট্রেনটা দেখে খুবই ভালো লাগছে যে জগন্নাথ এক্সপ্রেস এখন এলএসবি ভাবে রান করছে। এদিকে রয়েছে B3 মানে সেকেন্ড টায়ার রয়েছে, আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু থার্ড এসি, আর ঠিক সামনে রয়েছে স্লিপার। তবে একটু থার্ড এসিটা দেখবো, ঝাঁচকচকে একদম 2024-এর কোচ রয়েছে। ঢুকে এইদিকে রয়েছে কানেক্টেড, দুদিকে ওয়াশরুম রয়েছে। এছাড়া হচ্ছে এই হচ্ছে থার্ড এসি। একটু ভেতরে যাবো, সকলে অলরেডি বসে রয়েছে থার্ড এসিতে। যেমনটা হয়ে থাকে তেমনই এলএসবি রেক যেরকম হয়ে থাকে ভেতর, সেরকমই কিন্তু সিটিং ক্যাপাসিটি 3/3। ঘড়িতে এই মুহূর্তে অলরেডি 6টা বেজে 54। আপার মিডিল লোয়ার থার্ড এসি, এবং এখানে মিরার রয়েছে। এখানে রয়েছে আলাদাভাবে চার্জিং প্লাগ, এবং সমস্ত কিন্তু এখানে পিলোর কভারগুলো এবং চাদরগুলো দেওয়া রয়েছে। আর পিলোতে এখানে রয়েছে, আর জল দেখছি ঘোরাঘুরি করছে। এই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, যেটা নতুন ভাবে নতুন রূপে কিন্তু এই মুহূর্তে এলএসবিতে রান করতে চলেছে। এলএসবি রেখে কিন্তু পুরোনো কম্পার্টমেন্টগুলোই দিয়ে দেওয়া হয়েছে। তবে যা দেখতে পাচ্ছি S3টা আবার নতুন, S2টা পুরোনো, আবার S4টাও কিন্তু নতুন। এই হচ্ছে নতুন এলএসবি করছে, নতুন রেক বলতে গেলে এটা কিন্তু 2024-এরই। আর এটা হচ্ছে S3, তোমাদেরকে দেখাই এটা একটু। আর এইদিকে রয়েছে S4। ঘড়িতে কিন্তু 7টা বেজে 13, এখনও ট্রেন ছাড়েনি, অনেকটাই লেট। ভেতরটা তোমাদের দেখাবো, একদম ঝাঁচকচকে যেহেতু নতুন রয়েছে। এইদিকে রয়েছে ওয়াশরুম, এদিকে তো বেসিন রয়েছে। জল এখানে পড়ছে শুরুতেই, তবে কতটা জল থাকবে সেটাই দেখার বিষয়। এখানে মিরার রয়েছে, আর এই হচ্ছে নতুন এলএসবি রেক। তার কম্পার্টমেন্ট যদি বলি যেমনটা হয় একদম নতুন ঝাঁ চকচকে। তবে এখানে রয়েছে চার্জিং প্লাগ আলাদাভাবে দুটো, এখানে দেখতে পাচ্ছি মিরার রয়েছে, স্যালো। আর এই হচ্ছে
মিরার। বাইরেটা হচ্ছে এরকম, এখন অবধি ট্রেন ছাড়েনি, 7:14। তবে এটা একটা খুশির ব্যাপার যে ফাইনালি জগন্নাথ এক্সপ্রেস এলএসবি রূপে নতুনভাবে রান করতে চলেছে, এবং সেটা আমি সচক্ষে দেখতে পেলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা এই জগন্নাথ এক্সপ্রেসে রান করতে চলেছো, তোমরা যারা এই জগন্নাথ এক্সপ্রেসে পরে চড়তে চলেছে, তারা কিন্তু এরকম নতুন ট্রেনই পাবে। তবে একটা জিনিসই আমার খারাপ লাগলো, সবকটা কম্পার্টমেন্ট কিন্তু নতুন কোচ নয়, কোনোটা পুরোনো কোনোটা নতুন। যেরকম এস3টা আমি দেখলাম নতুন, আবার S2টা রয়েছে কিন্তু পুরোনোই রে। 18409 এটা হচ্ছে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস, আর আমাদের ট্রেন রয়েছে 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। উইকলি, সপ্তাহে একদিনই কিন্তু চলে। তা আমাদেরকে ওয়েট করতে হবে, এই ট্রেন বেরোবে, তারপরে কিন্তু আমাদের ট্রেন ঢুকবে। কলকাতায় 7:29 ডিপার্ট করে গেল শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। ঠিক যেমনটা বলছিলাম, দেখো S1টা কিন্তু পুরোনো সেই এলএসবিরই কোচ, আবার থার্ড এসি এখান থেকে B4। ঘড়ির কাটায় 8:06। টান উত্তেজনা, পুরী বলে কথা, প্রচুর ভিড় প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন ঢুকছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ব্যাকে ঢুকছে। একদম শেষে রয়েছে B1, A2, এগুলো সবই কিন্তু 2 টায়ার। B7, এগুলো কিন্তু সব থার্ড এসি। এবারে আসছে প্যান্ট্রি, এ দেখো এটা হচ্ছে প্যান্ট্রি কার। এর আগে ছিল জগন্নাথ এক্সপ্রেস, যেটা তোমাদেরকে দেখালাম। জগন্নাথ এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার নেই, তবে এই শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে প্যান্ট্রি কার আছে। আর এই যে পর্ব শুরু হচ্ছে এবার স্লিপার কম্পার্টমেন্ট S1, আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S4। এই হচ্ছে S4 শালিমার পুরী 1288। এই হচ্ছে আমাদের S4 কম্পার্টমেন্ট, স্লিপার কম্পার্টমেন্ট যেমনটা হয়ে থাকে। তবে যা দেখছি এটা বহু পুরনো। অ্যান্ড ওইদিকে রয়েছে S3, ঢুকে এইদিকে মিরার রয়েছে, এবং এখানেও জল শুরুতেই দেখতে পাচ্ছি জল পড়ছে না, খুবই কম। অ্যান্ড দুদিকে দুটো ওয়াশরুম। আগেই বুঝতে পেরেছিলাম যেহেতু একটা পুরনো কোচ রয়েছে এটা। আর সিটিং ক্যাপাসিটি যদি বলি 3:3 যেমন থাকে, আপার মিডিল লোয়ার। আর এইদিকে মিরার রয়েছে, মিরারটাও খুব একটা পরিষ্কার না, কি বলবো, কপালে আজকে এই জুটেছে হয়তো। আর আপাতত কম্পার্টমেন্টটা এই মুহূর্তে ফাঁকাই রয়েছে, পরপর তোমাদেরকে দেখাবো। আমার হচ্ছে 32। এই হচ্ছে 32, এই যে 32 সাইড আপার পড়েছে এবারে। আর এইদিকের লোকজন যারা উঠলেন এখনই লাইট জ্বলে উঠলো, সেই জন্য যে যার সিটের মধ্যে বসার চেষ্টা করছে। অলরেডি এইদিকে দাদারা বসে রয়েছে, আর বাকি যারা রয়েছে এইদিকে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আপাতত এই ট্রেনের এই কম্পার্টমেন্টে জার্নি হবে। 5:20 কিন্তু আমরা পৌঁছে যাবো। কাটায় 8:55। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো, বলো জয় জগন্নাথ। শুরুতেই 20 মিনিট লেট, কিন্তু অনেক সময় নেওয়া থাকে। আশা করছি আমাদের অন টাইমেই পৌঁছে যাবে। আমাদের সময় রয়েছে কাল 5:20 পুরীতে, আর আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি, তারপর খড়গপুর ডিরেক্ট। তো চলো সাঁতরাগাছি আসুক। আর এখনও অবধি কম্পার্টমেন্ট ফাঁকা আছে। সাঁতরাগাছি থেকে কিন্তু ভিড়টা হয়ে থাকে। অনেকেই শালিমার আসতে চায় না, যেহেতু অড স্টেশন, তোমাদেরকে আগেই বলেছি। গাড়ির সংখ্যা 38445। এসে পৌঁছালাম আমরা সাঁতরাগাছিতে। যেমনটা বলছিলাম, ভিড় দেখাই হয়ে যাচ্ছে কি পরিমাণে ভিড়। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। তো বহু সংখ্যক মানুষ এই ট্রেনটাতে উঠছে। আর তোমাদের বলে রাখি, এই ট্রেনের মধ্যে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট 5টা, স্লিপার কম্পার্টমেন্ট হচ্ছে 6টা। আর জেনারেলের এই যে দৌড়, সব দেখো, সব জেনারেলে উঠতে হবে। 2 মিনিটের হল্ট। চলো উঠে পড়া যাক। এরপর হচ্ছে ডিরেক্ট খড়গপুর।
তবে পেছনে যেহেতু এসি, যারা সামনে দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু আবার পেছনে যেতে হবে। ওই হুড়োপাটা থেকে বাসতে শালিমার যাওয়া, তবে যারা এখান থেকে উঠতে চাও, শালিমার অব্দি ধকল করতে চাও না, তারা কিন্তু সাঁতরাগাছি থেকেও চাইলে উঠতে পারো। হাওড়াতে এসে সাঁতরাগাছি চলে আসো, তারপর ডিরেক্ট ট্রেনে উঠে পড়ো। ঘড়ির কাটায় 9:25। সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন এই মুহূর্তে ভালোই গতিতে উঠেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে রাতের খাবারটা সেরে নেওয়া। তবে তোমাদেরকে জানানো হয়নি, আমার সাথে আরও একজন রয়েছে, তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে গৌতম দা, এই যে অলরেডি লাইট কম বলে নিজের মুখে নিজেই লাইট পাচ্ছে। আর আমরা বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছি। এর আগে গৌড় এক্সপ্রেসে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, শুধু গৌতম দা নিয়ে এসেছিল। এবার আমিও কিছু নিয়ে এসেছি। কি কি রয়েছে আমাদের মেনুতে আজকে দেখাই শুধু। আমরা অলরেডি আমরা প্লেট পেতে নিয়েছি, কাগজ পেতে নিয়েছি। আমি এখান থেকে শুরু করি। এখানে রয়েছে ফ্রাইড রাইস, সঙ্গে এদিকে রয়েছে পনির মাখানা, ঠিক আছে। আর এইদিকে গৌতম দা এদিকে নিয়ে এসছে রুটি। আমি বলেছিলাম রুটিটা নিয়ে আসতে। এখানে স্যালাড রয়েছে আর তার সাথে এই দেখো কষা আলু যাকে বলে, একদম আলুর দম, কাশ্মীরি আলুর দম মনে হচ্ছে একদম। আচ্ছা ডিমও রয়েছে এখানে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। সকলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, টিকিট কিন্তু চেক হচ্ছে। সাহেব এসেছিল আর চেকিং চলছে। ঘড়ির কাটায় 10:35। এসে পৌঁছলাম খড়গপুরে। আর সময় ছিল 10:22। এই মধ্যে 13 মিনিট লেট। আর কেজিপিতে আসতেই ভিড় দেখো, মানুষজন কিন্তু উঠে পড়েছে। বাকি যে সিটগুলো ছিল সেগুলো সবই ভরে যাবে। আর এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। তবে তোমাদের বলে রাখি খাওয়া দাওয়ার পর জল শেষ হয়ে গেছে, জলটা নিতে হবে। 5 মিনিটের হল্ট। আর 4 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু দিচ্ছে এখনো অবধি আমি জলের কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি না। জলের বোতলটা নিয়ে নিই, তারপরে আবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। এই মুহূর্তে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এই যে বাকি যে প্যাসেঞ্জাররা ছিল এরপরে আমাদের বাকি সকলে উঠছে কিন্তু। আচ্ছা তোমাদের বলে দিই, প্যারিস মাই ট্রেনে কিন্তু আমাদের এই ট্রেন 3 নম্বরে দেখাচ্ছিল। তবে এই যে দাদারাও 3 নম্বর দাঁড়িয়ে ছিল, মাঝখানে 4 নম্বর হওয়াতে কিন্তু খুব প্রবলেম হয়ে গেছে। তো ওয়্যার ইজ মাই ট্রেনের অপেক্ষায় করার থেকে আমার মনে হয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেটা দেখে নেওয়া উচিত সবার আগে। তাহলে কিন্তু এরকম হাঁপি ওনারা উঠেছেন, খুবই কষ্টের ব্যাপার। এখন অবধি হাঁপাচ্ছেন। অনেকে এই খড়গপুরকে কিন্তু খড়গপুরও বলে থাকে, আর ট্রেন ছাড়লো বলতে গেলে। এই যে এখনো মানুষজন দৌড়চ্ছে, এই যে দেখো। এরপর কিন্তু সেই বালেশ্বর 11:55। অলমোস্ট আমাদের 13 মিনিটের ট্রেন লেটে হচ্ছে। 12টা বেজে যাবে বালেশ্বরে ঢুকতে। পুরো কম্পার্টমেন্টেরই আলো নিভে গেছে। অলমোস্ট সকলে না শুয়ে পড়লেও আলোটা নিভিয়ে দিয়েছে। এবার অনেকে শুয়েও পড়েছে। ঘড়িতে সময় এখন 10:55, অলমোস্ট 11টা। তো এই দাদা এসছেন, একটু আলো তো একদম কম্পার্টমেন্টে যে যার মতো। এই দাদা এসছেন, দাদা বলছে আমাকে একটু চেনা চেনা লাগছে অন্ধকারের মধ্যেও। কারণ হচ্ছে আমার আগের ভিডিও দাদা দেখেছেন, কোনটি দেখেছে আমার ভিডিও, তো অন্য কম্পার্টমেন্টে ছিল। এটাই আমার কাছে প্রাপ্তি, সেই কম্পার্টমেন্ট থেকে ছুটে এসছে। কেমন লাগে ভিডিও? ভালো, আগের ভিডিও দেখা হয়েছে বলছে। আর যেহেতু বাইরে দিয়ে ট্রেন যাচ্ছে, সকলে শুয়ে পড়েছে, তার মাঝেও এরকম অন্ধকারে কিন্তু আমার কাছে এটাই বড় পাওনা যে ও আমাকে চিনতে পেরেছে, দাদা চিনতে পেরেছে আমাকে। তো সেই জন্য কিছুটা মুহূর্ত তোমাদের সামনে এইভাবে ক্যাপচার করে নিচ্ছি। আর পাশে আরও একজন দাদা রয়েছে, তো সবাই মিলে পুরী যাওয়া হচ্ছে। আর এই যে দাদা আমাকে চিনতে পেরেছে, এটাই সব থেকে বড় প্রাপ্তি আমার কাছে। তো বন্ধুরা অলরেডি সকলে শুয়ে পড়েছে। কম্পার্টমেন্টের অবস্থা যা দেখছি পুরো আলো জেগে গেছে। আর আরটিএফ থেকেও বলে গেল, কিন্তু সতর্ক করে দিয়ে গেল এরপরে হলটেই কিন্তু ট্রেন আসবে, যেহেতু শুনশান রাস্তা দিয়ে। আর দ্রুত গতিতে আমাদের ট্রেন চলছে, অলমোস্ট ওই 27-28 স্পিড তুলে দিয়েছে যা দেখছি। তবে তোমাদের স্পিড তো মেপে দেখাবোই। এবার শুয়ে পড়তে হবে। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে কাল সকাল 130।
ঘড়ির কাটায় 4:17। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড জাংশন। আমরা এসে পৌঁছলাম 453 কিলোমিটার অতিক্রম করে খুর্দা রোডে 12887 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা জার্নি করছি। এর ভাড়ার ব্যাপারটা তোমাদের এবার বলে দিই। আমরা স্লিপারে জার্নি করছি, এর ভাড়া পড়ছে 325 টাকা, এবং থার্ড এসিতে এর ভাড়া হচ্ছে 835 টাকা। আর যদি কেউ জেনারেলে সফর করতে চাও, একদম সামনের দিকে জেনারেল রয়েছে, সেটা হচ্ছে 175 টাকা করে। তবে এই ট্রেনটার ম্যাক্সিমাম লোকজনই নেমে গেছে ভুবনেশ্বরে, যা দেখছি ঘুম থেকে উঠে দেখছি প্রায় অলমোস্ট সিট ফাঁকা হয়ে গেছে। এখানে তো বেশ কিছুক্ষণ দাঁড়াবে, এরপরে ঢুকে যাচ্ছে পুরীতে। আর এখানেও কিন্তু খুর্দা রোডে প্রচুর লোকজন নামলো। চলো উঠে পড়া যাক, তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে পুরীতে গিয়ে। কাটায় ডট 5:20। তো বন্ধুরা ঠিক সঠিক সময়ে আমরা পুরী পৌঁছে গেলাম। 5:20 সময় ছিল, আর 5:20 কিন্তু আমরা পুরীতে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এবার এই ট্রেনের ব্যাপারে যদি তোমাদেরকে বলে রাখি, ট্রেন ওভারঅল গুড, তবে উইকলি বলে একটা জিনিস তোমাদের না বললেই নয়, এই ট্রেনের টিকিট পাওয়াটা কিন্তু অন্যান্য ট্রেনের থেকে কিন্তু সহজ বলতে গেলে। আর এই ট্রেনের ম্যাক্সিমাম সময়ে টিকিট পাওয়া যায়। তো তোমরা অন্য কোনো টিকিট না পেলে, অন্য কোনো ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনটার টিকিটটা তোমরা দেখে নিতে পারো। তোমাদের টিকিট প্রাইসও বলেছি, এখন তো ভোরের আলো ফোটেনি। চলো বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে বাইরের পরিস্থিতিটা কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এই পুরী স্টেশনেও কিন্তু কাজ চলছে। পুরী স্টেশনকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কতটা কাজ এগিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। পুরী স্টেশনে পা রাখলে একটা আলাদা ইমোশন, আবেগ কাজ করে। তবে পুরী স্টেশনে এখন অবধি কাজ চলছে, ওয়েটিং রুম তেমন নেই, যা দেখতে পাচ্ছি। এর আগের বার যেরকম এসেছিলাম সব ব্যারিকেড করা রয়েছে, সেরকমই রয়েছে। এখন সোজা বাইরে যাচ্ছি, আর বহু পর্যটক এই মুহূর্তে ভিড় জমাচ্ছে পুরীতে। অলওয়েজ সবসময় ভিড় থাকে পুরীতে, তবে তুলনামূলক ভিড়টা কম মনে হচ্ছে আমার আজকে। তোমাদের বলে রাখি, পুরী স্টেশনে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আগে যে ক্লক রুমটা ছিল মাঝামাঝিতে ছিল, এখন ঠিক বাইরে বেরোনোর একদম মুখেই রয়েছে ক্লক রুম। তোমরা এখানে জিনিসপত্র রেখে কিন্তু ঘুরে নিতে পারো বা দর্শন করে নিতে পারো। তো ক্লক রুম রয়েছে। অনেকে প্রশ্ন করেছি যে ক্লক রুম এর আগে পাওনি, তবে এই যে ঠিক এক্সিট পয়েন্টেই কিন্তু ক্লক রুম করা হয়েছে। আইআরসিটিসি মানে ইন্ডিয়া রেলওয়ে থেকেই ক্লক রুম। এই যে অনেকেই ব্যাগ লাগেজ রেখেছে, আর আমরা বেরোচ্ছি ঠিক বাইরের দিকে। যেহেতু সকাল সকাল, আর সকালে কিন্তু বেশ হালকা ফুলকা ঠান্ডা লাগছে, তাই হুডিটা পরে নিলাম। এখনো ভোরের আলো ফোটেনি, একদম বাইরে যাচ্ছি। স্টেশন থেকে অটোতে চড়ে বসলাম। আমরা 3 জন রয়েছি, ভাড়া পড়লো আমাদের 150 টাকা। এবার তোমরা শেয়ারেও যেতে পারো। সকাল সকাল সবার আগে স্বর্গদ্বার সি বিচেই যাচ্ছি। চলো। আর হালকা ফুলকা ঠান্ডা কিন্তু রয়েছে। বন্ধুরা চলে এসেছি পুরীতে, আর একদম স্বর্গদ্বার সি বিচের সামনে। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে এখানে, একদিকে একটা আর ওদিকে একটা। আর দেখো সকাল সকাল পুরীতে ভিড়, কারণ একটাই, সকলের ট্রেনই যে সকাল সকাল চলে আসে, তবে হোটেল পাওয়াটা কিন্তু সকাল সকাল হয় না, হয়ে ওঠে না বলতে গেলে। কারণ ট্রেন তো আমাদের 4টে-5টায় নামিয়ে দেয়, আর হোটেলগুলো চেক ইনই শুরু হয় এখানে 6টা, 6:30টার পর থেকে। এই জন্য সমস্ত ভিড় এই স্বর্গদ্বার সি বিচে। আর সামনেই সি বিচ, এখনও ভোরের আলো ফোটেনি, আর ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, তোমাদেরকে দেখাই। সকালের এই দৃশ্যটা কিন্তু আলাদাই। ঘড়ির কাঁটায়
বাজে 51। আর এই মুহূর্তে এসে পৌঁছালাম একদম সি বিচে। আর সি বিচে দেখো সকাল সকাল কতটা ভিড়, একদিকে শাঁখের আওয়াজ হচ্ছে আর পুরী মানেই কিন্তু শঙ্খের ধ্বনি, আর অন্যদিকে সমুদ্রের গর্জন, জল একদম ওপর অব্দি আসছে আর ধীরে ধীরে সূর্যের সোনালি আভা ক্যামেরায় ধরা দিচ্ছে। তবে এখন অবধি খালি চোখে দেখা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। আমরা এগোতে লাগলাম আমাদের হোটেলের দিকে। তখন পথে চোখে পড়ল হোটেলগুলির সামনে উপচে পড়া ভিড়। বলাই বাহুল্য, যেহেতু পুরীর ট্রেনগুলি সকাল সকাল পুরী পৌঁছে যায়, সেই জন্য ভ্রমণ পিপাসুদের কাছে দুটি অপশনই থাকে, এক স্বর্গদ্বার সি বিচে অপেক্ষা করা, আর দ্বিতীয়ত হোটেলগুলির সামনে কি অপেক্ষা করা। তো বন্ধুরা, সি বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা আমাদের হোটেলে। তবে এবারে আমার আস্তানা হচ্ছে দাস রেসিডেন্সি। আমার ডান দিকে এইদিকে রয়েছে একদম সামনে সি বিচ, আর আমি এলাম ঠিক এই দিক দিয়ে, মানে নিউ কাকাতুয়া থেকে। চলো হোটেলের ভেতর প্রবেশ করা যাক, ফ্রেশ হতে হবে, তারপরে এখনো জগন্নাথ দেব দর্শনও আছে। যত লেট হবে তত কিন্তু মন্দিরে ভিড় বাড়তে শুরু করবে। ধরো আমি এই দিক দিয়ে এলাম, ঠিক সামনেই ডান দিকে বেগে গেলে নিউ কাকাতুয়া, এবং কাকাতুয়া থেকে এসে ঠিক এই হচ্ছে দাস রেসিডেন্সি। দেখো এই হচ্ছে আজকের আমাদের হোটেল, আর ঠিক এই দিকটা চলে গেছে সামনেই কিন্তু সি বিচ। চলো হোটেলের ভেতর প্রবেশ করা যায়। 4টে ফ্লোর রয়েছে হোটেলের, সামনে কিন্তু পার্কিং জোন রয়েছে, অলরেডি গাড়ি পার্কিং রয়েছে, স্কুটি পার্কিং রয়েছে। কিন্তু পরপর রুম রয়েছে 106, 103, 104, ওইদিকে 105, এবং একদম শেষে রয়েছে লিফট। তোমাদের দেখিনি, এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। এই যে লিফট এই মুহূর্তে চালু রয়েছে। আর এই হচ্ছে 103 নম্বর রুম, আমরা রয়েছি এই রুমটাতে। এই হচ্ছে রুম, বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। তিনজন কিন্তু তোমরা ইজিলি থাকতে পারবে। আর একদম ছিমছাম বলতে গেলে ফ্যান রয়েছে, এখানে রয়েছে মিরার, হ্যালো। আর তার সাথে এই হচ্ছে রুম, অ্যান্ড অ্যাটাচ বাথ রয়েছে, টিভি ওইদিকে রয়েছে আলাদাভাবে। একটু বাথটা তোমাদেরকে দেখিয়ে নেবো। এই হচ্ছে বাথ, ওয়েস্টার্ন টয়লেট, এবং এদিকে আলাদাভাবে বেসিনও রয়েছে। আর তোমাদের যদি দেখাই এদিকটাতে কি রয়েছে আমাকে একটু দেখতে হবে। এই দিকটায় রয়েছে ছোট্ট একটা ব্যালকানি মতো। এ দেখো এখানে ব্যালকানি কাম কিচেন রয়েছে। আর এই দেখো বাইরের আজ দেখো একজন সকাল সকাল বসে আছে। পুরীতে কিন্তু হনুমানের উৎপাত বেড়ে গেছে বলতে গেলে। হ্যালো, এই দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের রুম। আর এবারে পুরীতে আমি উঠেছি দাস রেসিডেন্সিতে। ছিমছাম রুম, তোমরা কিন্তু চাইলে এই রুমে থাকতেই পারো। ভাড়া কত কি পড়ছে সব কিছু জানাবো। আগে ফ্রেশ হবো, কারণ ট্রেন থেকে এসেছি সকাল সকাল, ফ্রেশ হয়ে নিই, তারপরে তো রয়েছি সারাদিন, এবং যা যা এক্সপিরিয়েন্স হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় 8:45, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার সোজা চলেছি মন্দিরের দিকে। এই হচ্ছে বাঙালি বাজার, দেখো সকাল সকাল ভিড় দেখো। এই হচ্ছে পুরীর সকালবেলা ক্রেজ, কি পরিমাণে মানুষজন পুরীর ভ্রমণে এসছে দেখলেই বোঝা যাচ্ছে। তবে বাঙালি বাজার এই যে পেছনে ছেড়ে গেল, ঠিক সামনেই কিন্তু এগিয়ে গেলেই আমাদের দাস রেসিডেন্সি। এবারে আমি ওই স্বর্গদ্বার পর্যন্ত যাব, সেখান থেকে দেখি একটা টোটো করে আমাদেরকে যেতে হবে মন্দির অবধি। চাইলে তোমরা পায়ে হেঁটেই যেতে পারো, তবে সময় লাগবে। বন্ধুরা, টোটোতে চড়ে বসলাম, এবার টোটো করে সোজা চলেছি মন্দিরের পথে। আর আমাদের ভাড়া লাগছে এখান থেকে কিন্তু 100 টাকা। হে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। बहु कोटि चंद्र जिने बदन उजाला। বন্ধুরা, টোটো করে চলে এলাম একদম মন্দিরের সামনে। আর এই হচ্ছে মন্দিরের গেট, পেছনে দেখা যাচ্ছে একদম জগন্নাথ দেবের মন্দির। আর এই যে সকাল সকাল কিন্তু বেশ মন্দিরের সামনে ভালো ভিড় রয়েছে, সকল ভক্তরা জগন্নাথ দেব দর্শনে এসছে, আর আমিও চলে এসেছি। এই যে সেই রন্ধনের কাঠও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে ঝুড়িগুলো বেরোচ্ছে, এগুলো কিন্তু সমস্ত সেই কলসগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে বেরোনো হচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত সেই সবজিগুলো, জগন্নাথ দেবের যে 56 ভোগ রেডি হয়ে থাকে তারই সামগ্রী কিন্তু এখন মন্দিরে ঢুকছে সকাল সকাল। তারপরে রন্ধন হবে, তারপর জগন্নাথ দেবকে অর্পণ করা হবে।
বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম জগন্নাথ দেবের সিংহদুয়ারে। আর এখান থেকেই কিন্তু আমরা এন্টার করবো। তোমাদের বলে রাখি, করিডোর করার পর চারদিকে কিন্তু তোমরা চারদিক দিয়েই প্রবেশ করতে পারো, তবে আমি সিংহদুয়ার দিয়েই প্রবেশ করবো। আর এখানে ভক্তদের ঢল দেখো সকাল সকাল জগন্নাথের দর্শনে। সমস্ত ভক্ত যারা বাইরে থেকে জগন্নাথকে নমস্কার করে তারা কাজে যায়, এখানকার যারা লোকাল রয়েছে এবং আমাদের মতো যারা ভক্তরা জগন্নাথের দর্শনে এসে তারা তো মন্দিরের ভেতরে প্রবেশ করবেই। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আগে জগন্নাথ দর্শন সেরে নিই, তারপরে এসে বাকি কথা। এখন আপাতত আমাকে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রাখতে হবে, ভেতরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, তোমরা জানো। বাইরে কিন্তু সমস্ত দোকান রয়েছে, শু থেকে আরম্ভ করে মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত রাখার জায়গা। दक्षिण निताय चाँद बामे गदाधर। বন্ধুরা মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম, এবং তোমাদেরকে একটু মন্দিরের টাইমিং এর ব্যাপারটা বলে দিই। সকাল 5টা থেকে মন্দির খুলে যায়, ওই 8:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। তারপরে আবার 8:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, মানে গর্ভগৃহ। মন্দির বলাটা ভুল হবে, মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে, কিন্তু জগন্নাথের দর্শনে তোমাদের কিন্তু 8:30 থেকে 10টা অবধি বন্ধ থাকে সম্পূর্ণভাবে। সেই 10টার পর কিন্তু আবার তোমরা দর্শন করতে পারবে। এটা মাথায় রেখেই কিন্তু তোমরা মন্দির চত্বরে আসবে। এর মাঝে যদি আসো তাহলে কিন্তু ওয়েট করতে হবে। আর সকাল সকাল চলে এলে তো কোনো সমস্যাই নেই। আপাতত মন্দির চত্বরে প্রচুর ভিড়। চলো এখান থেকে বেরোনো যাক এবারে। এই হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির একদম সামনে চত্বরে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রসাদ সামগ্রী, তার থেকে বড় কথা হচ্ছে খাজা। এখানে কিন্তু লাইন বাই লাইন যে দোকানগুলো আছে প্রত্যেক দোকানে কিন্তু খাজা পাওয়া যায়। আর এই যে প্রসাদ সামগ্রী এরমভাবে কিন্তু রাখা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। সমস্ত প্রসাদ সামগ্রী মানুষজন নিয়ে নিচ্ছে। এখন যদিও বা মন্দির বন্ধ আছে, কিছুক্ষণের মধ্যেই খুলবে। তার আগে খাজার দোকানেও যেমন ভিড় দেখতে পাচ্ছি, তেমনই কিন্তু এই সামগ্রীর দোকানেও ভিড় দেখতে পাচ্ছি। একদিকে জগন্নাথের দর্শন, অন্যদিকে খাজা কেনা, তারই সাথে সমুদ্রে স্নান, এই নিয়েই তো জগন্নাথ ধাম পুরী। তবে একদম জগন্নাথ দেবের দর্শন সেরে তোমরা কিন্তু এখান থেকে খাজা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু পরপর দোকান রয়েছে, আর এছাড়াও পূজা সামগ্রীও রয়েছে। এই যে সব তোমরা এখান থেকে নিতে পারো। আর সামনেই রয়েছে জগন্নাথ। আর এইখানে দেখো খাজার দোকানে যেমন ভিড়, তার সাথে জগন্নাথ দেবের ফটো আমি দেখতে পাচ্ছি, কত সুন্দর সুন্দর ফটো রয়েছে দেখো, সব জগন্নাথ দেবের ফটো। জীবনর হরি আদি করে চামর ধুলায়। জগন্নাথ দেব মন্দির ঘুরে চলে এলাম একটি দোকানে, যেখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকালে সেই ট্রেন থেকে নেমে কিচ্ছু খাওয়া হয়নি, এখন নিয়ে নিয়েছি পেটাই পরোটা। পুরীর একাধিক দোকানে সকাল সকাল প্রচুর ব্রেকফাস্ট পাওয়া যায়, তার মধ্যে পেটাই পরোটা তো বিখ্যাত। এই পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি গরমা গরম। ঘড়ির কাঁটা এই মুহূর্তে দুপুর 12টা, আর সূর্যি মামা পুরো মাথার ওপর। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এবারে যাচ্ছি সমুদ্রে স্নান করতে, এবং তোমাদেরকেও দেখিয়ে নিই এই দাস রেসিডেন্সি থেকে আমাদের সমুদ্র কতটা দূরে। চলো সেদিকেই এগোনো যাক। এই হচ্ছে আমাদের দাস রেসিডেন্সি, এবং এখান থেকে সোজা আমরা যাবো এ পথে। এ পথেই কিন্তু আমাদের সমুদ্র রয়েছে। বন্ধুরা চলে এলাম একদম সি বিচে। আমাদের হোটেল থেকে হাঁটা পথে 2 মিনিট, বলতে গেলে 2 মিনিটের থেকে কম। এই যে সামনে রয়েছে তারা প্যালেস, এই গলিটা দিয়ে একদম সামনে গিয়ে ডান দিকেই আমাদের হোটেলটা। আর তোমাদেরকে দেখাই এই মুহূর্তে দুপুরের সি বিচটা, উত্তাল সমুদ্র একদিকে দেখতে পাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে উত্তাল সমুদ্র, আর এই দেখো ঠিক ছাতা রয়েছে, ছাতার তলায় কিন্তু বসার জায়গা রয়েছে, তবে বালি প্রচণ্ড গরম। আর একদিকে মানুষ নেমে পড়েছে সমুদ্রে, এবার আমাদের নামার পালা। তোমাদেরকে দেখাই সি বিচটা এই মুহূর্তে, দুপুরের সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র সৈকত। এখানে কি দেখতে পাচ্ছি দেখো, কচ্ছপ উঠেছে। কচ্ছপের সাইজটা দেখো কতটা বড়। আর এই কচ্ছপ দেখতেই সকলে কিন্তু এক জায়গায় ভিড় জমিয়েছে। পুরীর সমুদ্রে প্রায়শই কিন্তু এরকম কচ্ছপ দেখা যায়, বিশাল আকৃতির একটা কচ্ছপ, তবে মৃত অবস্থায়, ট্রলারের সাথে ধাক্কা লেগেছে। এই হচ্ছে পুরীর সি বিচ, দুপুরবেলা জমিয়ে লোক, সব মিলিয়ে জমজমাট পুরী বলতে গেলে। দেখাই কেমন লাগছে? দারুণ দারুণ এনজয় করছি। ঢেউগুলো কিন্তু দুর্দান্ত। আরেকজন আমাদের অবিনাশ কোথাকালী স্নান করার অভিজ্ঞতা সেরা বলতে গেলে এই মুহূর্তে। দিস ইজ দ্য বেস্ট টাইম আমার মনে হয়। আস্তে নাই কোনো ঠান্ডা, নাই কোনো গরম,
আর পুরীতে এই মুহূর্তে জমজমাট বলতে গেলে। ও এই হচ্ছে পুরীর সমুদ্র দেখো। কত ছানা পোড়া তো কত করে? 10 টাকা করে দাও দেখি। ছানা পোড়া কি আছে দেখি একটুখানি। সব ছানা পোড়া? এই দেখো নিচেও ছানা পোড়া, একটু দেখি। ছানার গজা। আর নিচে, তার নিচে ছানা জিলেপি। আরে শাবাশ, অনেক কিছু রয়েছে তো আইটেম। রসগোল্লা। আরে বাপরে, তা রসগোল্লাটা কার, বাংলার না উড়িষ্যার? দাদা এসে দিয়েছে। সমুদ্রে স্নান করছিলাম আর এই মুহূর্তে দাদা নিয়ে যাচ্ছিল ছানা পোড়া, তার সাথে একাধিক মিষ্টি রয়েছে, রসগোল্লা, ছানা জিলিপি, সবকিছু। মদন মোহন এখান থেকে নিয়ে এবার টেস্ট করব, তার সাথে সি বিচে বসে কিছুটা সময় কাটিয়ে নেবো। স্নান তো হয়ে গেছে, বলছে মজা আসবে, মজা খেলে মজা আসবে, খুশি হবে। হয়ে গেছি, এই যে ছানা পোড়া ট্রাই করা যাক। দাঁড়াও, মানে কোন হাতে ধরবো কোন হাতে ভিডিও করবো, এটাই একটা আমাদের সমস্যা। তবে ভালো টেস্ট, ভালো। গৌতমটা কেমন খেতে? দারুণ দারুণ, অসাধারণ টেস্ট, খুব সত্যি। ছানা পোড়া মানে রসগোল্লাটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতাতেও রয়েছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে একদম ঠিক মোড়ের মাথা, যেখান থেকে টোটো অটোগুলো পাওয়া যায়, তার কোনায় দেখবেন একটা দোকান আছে, দারুণ ছানা পোড়া পাওয়া যায়। বাট এটাও খুব ভালো কিন্তু। ঘড়ির কাটায় 4:33। বন্ধুরা, সমুদ্র স্নান সেরে খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে এসে বেশ কিছুক্ষণ টায়ার্ড ছিলাম, সেই জন্য একটা লম্বা ঘুম, প্রায় ওই 1টার সময় গেছিলাম আর 4:30 বেজে গেছে। তোমাদেরকে আমার রুমটা আগেই দেখিয়েছি এবং দাস রেসিডেন্সিতে আমি এবারে উঠেছি। আর সেই হোটেলটাই তোমাদেরকে এবার বাকি যে রুমগুলো রয়েছে এবং হোটেলটা ট্যুর তোমাদেরকে এবার করিয়ে দেখাবো এবং কত কি প্রাইস রয়েছে সব কিছু জানাতে চলেছি। তো তোমরা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এখানে টোটাল রয়েছে 7টা রুম, যেখানে শুরু হচ্ছে 101 নম্বর রুম দিয়ে। আমি তোমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম দেখিয়েছি, আমাদের রুমটা, আমরা রয়েছি 103 নম্বর রুমে। এবং তোমাদেরকে আরেকটি রুম দেখাবো, 106 নম্বর রুমটা। এখানে রয়েছে 106 নম্বর রুম, একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে 106 নম্বর রুম। গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, এখানে পরপর রুম রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে। 106 নম্বর রুমটা ঠিক এই দেখো, এরকম ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, ওইদিকে আলমারি রয়েছে, এইদিকে মিরার রয়েছে, তার সাথে সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে রুম। অ্যান্ড এর সাথে রয়েছে অ্যাটাচ বাথ। তোমাদের যদি দেখাই, এদিকে রয়েছে অ্যাটাচ বাথ, একটু বাথটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই হচ্ছে অ্যাটাচ বাথ, তার সাথে এইদিকে রয়েছে আলাদাভাবে কিন্তু ব্যালকানি। একটু ব্যালকানিটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানি কাম কিচেন বলা যেতে পারে। এখানে কিন্তু একটা কিচেনেরও বন্দোবস্ত রয়েছে, ছোট্ট কিচেন বলা যেতে পারে, যারা রান্না করে খেতে চাও তাদের জন্য কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু জল পড়ছে, জলেরও বন্দোবস্ত রয়েছে। তার সাথে এই হচ্ছে 106 নম্বর রুম। এই হচ্ছে আজকের আমাদের রুম। এটা আমাদের পড়ে যাচ্ছে কিন্তু 830 টাকা। তো তোমরা যখন আসবে বা আসতে চাইছো, বুকিং করবে, তখন কিন্তু তোমরা কল করে দেবে। সিজন অফ সিজন বলে একটা ব্যাপার থাকে, তার সাথে অকেশনেরও একটা ব্যাপার থাকে। তো মোটামুটি পুরি প্ল্যান করলে তোমরা কিন্তু সবার আগে কল করে নেবে, কল করে তোমাদের ডেট হিসেবে কিন্তু বুকটা আগে তোমাদের করে নিতে হবে। এই হচ্ছে 103 নম্বরে আমি রয়েছি, আগেই তোমাদেরকে দেখিয়েছি। এবং একদম শেষে রয়েছে লিফট, তোমাদেরকে যা সকালবেলাই একবার দেখিয়েছি। এলাম এই মুহূর্তে রিসেপশনে, আর আমার সাথে যে দাদা রয়েছেন সেই দাদার থেকে জানবো এই দাস রেসিডেন্সির ব্যাপারে। দাদা, আপনাদের এখানে কতগুলো টোটাল রুম রয়েছে? টোটাল 25টা রুম রয়েছে। আর এখানে তো আমি দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে, পুরো মানে ফুললি সিকিউর একদম। আচ্ছা, এখানে রুমের স্টার্টিং প্রাইস কত থাকছে? এটা মোটামুটি নর্মাল টাইমে 830 টাকা, নন এসি। আচ্ছা, 6-7 বেড আছে, 3 জন করে থাকতে পারবে। আর গ্রাউন্ড ফ্লোরে আপনার রয়েছে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা বাসনটা পুরো ফ্রি দেবো, গ্যাস আর ওভেনটা আপনাকে
এখান থেকে আমরা অ্যারেঞ্জ করে দেবো, নিতে হবে আপনাকে। আচ্ছা, রুম বুকিংয়ের ক্ষেত্রে কতদিন আগে থেকে রুম বুকিং করতে হবে মোটামুটি? মোটামুটি মাসখানেক। আমাদের তো অনলাইনেও বুকিং হয়, তো সেই ক্ষেত্রে যদি রুম খালি থাকে তাহলে বুকিং নিয়ে নেব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, চেক ইন টাইম হচ্ছে আপনার সকাল 8টা, হ্যাঁ, আর চেক আউট হচ্ছে সকাল 7টা। আচ্ছা, भगते विनोद देखें गौरार संपादा, भगते विनोद देखें। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বিকেল 6টা। চলে এলাম হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে একবারে। একদিনের সফরে এসেছিলাম, তার আগে এই মুহূর্তে পুরীর বিচ মার্কেটে। আর সেজে উঠেছে, আর পুরীর বিচ মার্কেট এই মুহূর্তে সেজে উঠেছে রং বেরঙের লাইটে। আর ছাতার তলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস। কী কী পাওয়া যাচ্ছে তারই কয়েকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছি। স্পেশালি সামনে এগোতেই দেখতে পাচ্ছি শঙ্খ, প্রচুর শঙ্খ এই বিচ মার্কেটে। আর নানান ধরনের জিনিস রয়েছে। কী কী রয়েছে একবার দেখা। এই হচ্ছে বিচ মার্কেট। ঢুকেই যা দেখতে পাচ্ছি এখানে শাক, শঙ্খ ভর্তি রয়েছে, কড়ি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের শঙ্খ। আর এইদিকে তোমাদের দেখাই, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই পুরো বালিয়াড়ির ওপরে এই বিচ মার্কেটটা বসে থাকে। সমস্ত ধরনের জিনিস এখানে, শোপিস থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের ছবি থেকে আরম্ভ করে কি রিং, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখো সিঁদুর কৌটোগুলো দেখো কত সুন্দর সুন্দর। তার সাথে এইদিকে হচ্ছে জুয়েলারি। আবারও কিছু দূর এগোতে এদিকে দেখতে পাচ্ছি শঙ্খ, বিভিন্ন ধরনের শঙ্খ রয়েছে। আর এইদিকে রয়েছে কিছু কাপড়ের কালেকশন, গামছা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুরীর স্পেশাল এখানে রয়েছে। এই জায়গাটা যদি দেখাই, দেখো কত কিছু রয়েছে এখানে। সমস্ত বিচ মার্কেটে কিন্তু পাওয়া যায়। তোমরা শোপিস হিসেবে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিতে পারো। এরপরেই শুরু হচ্ছে কিন্তু আবার ফুড স্টল। এখানে পাপড়ি চাট থেকে আরম্ভ করে ঝালমুড়ি থেকে আরম্ভ করে এই দিকটা আবার শুরু হচ্ছে ফুড স্টল। দেখো দেখো গরমা গরম সব ভেজে ভেজে রাখা হচ্ছে। সব এগুলো কিন্তু ক্র্যাব। এই দেখো এখানে চিংড়ি রয়েছে, লবস্টার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু এখানে কিন্তু প্রচুর মাছের আইটেম রয়েছে। তোমরা চাইলে এগুলো কিন্তু একদম ফ্রাই করে খেয়ে নিতে পারো গরমা গরম। সমস্ত বিচ মার্কেটে পাওয়া যাচ্ছে। ওইদিকটা তোমাদের শোপিস দেখালাম। মার্কেট কিন্তু যেরকম হয়ে থাকে তেমনটাই। ভেলপুরি থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে তোমরা সব কিছু পাবে। আর বিকেলতেই কিন্তু মানুষের ভিড় নেমেছে এই বিচ মার্কেটে। তো বন্ধুরা, আমাদের এই ছিল ভিডিও। পুরীতে এলাম, সম্পূর্ণ পুরী ঘুরলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদেরকে 2025-এর পুরীর চিত্রটা কী রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ঠিক নিচেটা দেখো, এটা পুরো বিচ মার্কেট যেখানে আমি নেমেছিলাম। ওপর থেকে কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে পুরী। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ট্রাভেল ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।